আড্ডা মারার অভ্যাসটা একটু বেশি। আড্ডা মারার অভ্যাস বেশি থাকার কারণে একদিন এভাবেই বসে আড্ডা দিচ্ছিলাম, দিয়ে ফ্যামিলির সাথে ছিল, বাচ্চারা সাথে ছিল, সবাই হঠাৎ করে মনে করলাম যে যে যার যার প্রফেশন থেকে আসি, একটু আড্ডা দিয়েই ব্যবসা করা যে এরকম কি আছে। পার্টনারশিপ বিজনেসে আমার স্পেশালি তেমন কোনো একটা ইন্টারেস্ট ছিল না, বিশ্বাসও ছিল না, বাট ভাবলাম যে না, করে দেখি। এতদিন থেকে একসাথে ফ্রেন্ডশিপ, একটা পার্টনারশিপের রুলসের কারণে আমাদের রিলেশন নষ্ট হবে, বিজনেস করতে গিয়ে আমাদের রিলেশন নষ্ট হবে, এটা আমার বিশ্বাস হয় না। করে দেখি। দেন সেখানেই বসে আমাদের স্টার্ট, গল্পের মাধ্যমে আমাদের স্টার্ট। এটা যে আমরা এরকম এত সিরিয়াস থাকবো সেটা আমরা বুঝি নাই। আমরা 1 মাস একবার চিন্তা করি, একবার ছেড়ে দিই, তারপরে হুট করে একদিন কাজে আমাদের স্পিরিট চলে আসলো। অ্যান্ড স্পেশালি হুট করে আমাদের করা শুরু, যে এখানে টেবিলটা আমি এসে লাগিয়ে দিলাম, ওখানে একটু চেয়ারটা আমি অর্ডারটা করি, খাওয়ার মেনুটা কি করা যায়। অ্যান্ড স্পেশালি আমাদের ফ্রেন্ড, ছোট ভাই স্বাধীন, আমার পার্টনার, সে যখন মজা করে করে বিভিন্ন রকম খাওয়ার নামগুলো দিয়ে শুরু করলো, তখন থেকে চিন্তা করলাম যে না, আর পিছানো যায় না, এখান থেকে স্টার্ট করা যায়। এসকে ফুড আসলে ফার্স্ট অফ অল আমার যে ফ্রেন্ড, যার এই রুমটা যেখানে আমরা বিজনেস স্টার্ট করি, ছোট জায়গা হোক যাই হোক, তার দোকান, তার 10 বছর থেকে এখানে অন্যান্য বিজনেস সে পরিচালনা করে আসছিল। লাস্টলি সে বললো যে না, অন্য কিছুই না, এটাই যাওয়া যায়, এই বিজনেসে যাওয়া যায়, আমরা এটাই করব। তো তার নাম দিয়ে স্টার্ট করা। ইনফ্যাক্ট তার এসকে এর ভিতরে আমাদের সবার নামের একটা করে অক্ষর জড়িত। অ্যান্ড স্পেশালি তার ওয়াইফের নামও আছে, যেটা দুষ্টামি করে বলতেও হয়, তার ওয়াইফের নামের একটা অক্ষরও এখানে আছে। অ্যান্ড নাম আমরা বোধহয় অনলাইন বলেন অথবা বিভিন্ন জায়গার আইডিয়া বলেন, সেগুলো দিয়ে দেখা গেছে যে 60 থেকে 70টা নাম আমরা রিজেক্ট করে ফেলছি। হুট করে মাথায় আসলো, অ্যান্ড সবাই একবারই জিনিসটাকে পছন্দ করলো, অ্যান্ড দেন ইটস ফাইনাল। আমাদের যখন স্টার্টটা হয়, আপনার কিছুদিন পরেই যখন আমরা দেখলাম যে আমাদের কাস্টমার্স কমে আসতেছে, আমাদের খাওয়া দাওয়া নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড প্রথম দিকে তো আমাদের একটা প্ল্যান ছিল যে খাওয়া নষ্ট হলে আমরা সেই খাওয়া নষ্ট হওয়ার আগেই বিলে দিব, গরিবদের যদি একটু হেল্প করা যায় এই সুযোগে একটু হেল্প করব, বাট বাসি খাওয়া মানুষজনকে দিব না। এভাবে করে যখন লস একটু বাড়তে থাকলো, তখন মনে করলাম যে না, হচ্ছে না, চলবে না। বাট আল্লাহ রহমত, উইদিন 3 to 4 days আমরা আবার ঘুরে দাঁড়ালাম। আমাদের প্ল্যানিং আবার নতুন করে ঠিক করলাম 3-4 দিনের মধ্যে। আবার আমরা স্পিরিট পেয়ে গেলাম যে না, ধরে রাখতেই হবে, দেখতেই হবে এটা শেষ পর্যন্ত। বলা হয় যে আড্ডার একটা অভ্যাস আমাদের, আড্ডা দিতে দিতে একজন করে অ্যাড হতে থাকলো, এক বন্ধু আরেকজনকে আনতে থাকলো। আমাদের বন্ধুত্বটা এইভাবেই, অন্য কোনো চিন্তা মাথায় না রেখে জাস্ট ফ্রেন্ডশিপ করে যাও। এসকে ফুড বক্সের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড আমি বাদ দিয়ে দিই, আমাদের ঢাকা শহরেই একেবারে অলিগলিতে সব জায়গাতে যেভাবে খাওয়ার দোকানগুলো হয়ে উঠছে বিভিন্ন রিজনে, কারো সংসারের প্রয়োজনে, কারো শখের কারণে, বিভিন্ন কারণে দোকানগুলো হয়ে আসতেছে, খাওয়ার দোকানগুলো। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি জানি যে আমি যেহেতু পুরান ঢাকার ছেলে, নিউ টাউন থেকে ওল্ড টাউনে যাচ্ছে, নাজিরা বাজার যাচ্ছে, লালবাগ যাচ্ছে, ওই সাইডে আদার্স প্লেসগুলোতে যাচ্ছে, তো আমি কেন ওল্ড টাউন থেকে খাওয়াটাকে নিউ টাউনে নিয়ে আসি না। আর উদ্দেশ্য পাশাপাশি আরেকটা হচ্ছে যে অনেকের মুখেই আমি শুনি যে টাকা দিয়ে আমি স্যাটিসফাইড হলাম না, খাওয়াটা ভালো লাগলো না, সার্ভিসটা ভালো লাগলো না। এরকম জিনিসের অপোজিট ভাবে যাতে আমরা চলতে পারি। আসল স্বাদ ধরে রাখার জন্য ফার্স্ট অফ অল পুরনো ঢাকার যে রুলস মেনে রান্না করা, তাদের যে টেস্ট সবসময় বজায় রাখা, সেই জিনিসটাকে আমরা কন্টিনিউয়াসলি স্ট্রিক্টলি ফলো করতেছি। সেটাকে স্ট্রিক্টলি আমরা আমাদের খাওয়ার মধ্যে ধরে রাখতেছি। কোনোভাবেই যাতে এদিক সেদিক না হয়, আমরা টাকা প্রফিট করব, আমাদের 2টা টাকা ঘরে যাবে, এইসব চিন্তা পরে। আগের চিন্তা হচ্ছে যে খাওয়ার মান ভালো হতে হবে। এটা আপনি আমাদের এখানে ছাড়া কোথাও পাবেন না। সেটা হচ্ছে আপনার চিকেন বিরিয়ানি, চিকেন ছোটো ছোটো পিস করে, বিফের মতো, খাসির মতো বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন। অ্যান্ড একটু কাছে আসলে হবে। এখানে হচ্ছে আমাদের আরেকটা আইটেম, সেটা হচ্ছে বিফ বিরিয়ানি, যেটা চেঞ্জ একটু ইউনিক রাখার জন্য আমরা একটু আলু দিয়ে দিছি। অ্যান্ড এটা আমাদের রবিবার অ্যান্ড মঙ্গলবার পাওয়া যায়। আদার হচ্ছে আমাদের এভরিডে বিকালে হালিম থাকে, যেটাকে সবাই পাকিস্তানি হালিম বলে। ম্যাশ করা মাংস, কোনো চাকা মাংস পাবেন না, সব মিক্সড হয়ে যায় এই হালিমগুলোর সাথে। ইউনিক আইটেমস মেনটেন করার জন্য আমাদের এগুলো করা। অ্যান্ড আমাদের এর মধ্যেই ইন্ট্রোডিউস করার ইচ্ছা আছে বিকালের টিফিন অ্যান্ড সকালের নাস্তাটা। সকালের নাস্তা আমাদের ওল্ড টাউন স্টাইলের হবে, সেই পুরনো ঢাকার স্টাইলে হবে। আর পাশাপাশি এইটুকু রাখার ইচ্ছা আছে যে মারা তো অনেক কষ্ট করেন, সকালে বাচ্চাদেরকে স্কুল কলেজ নিয়ে যাওয়ার জন্য আগে থেকে উঠে টিফিন বানাতে হয়। সেই টিফিনসগুলো যাতে আমরা মাদের হাতে পৌঁছে দিতে পারি। স্কুল যাওয়ার আগে বাচ্চা স্কুল নিয়ে যাবেন, আমাদের এখানে টিফিন বক্সে নিয়ে জাস্ট একটু দাঁড়িয়ে থাকবেন, আমি তাদেরকে
হ্যান্ড ওভার করে দিব, চলে যাবে। আমাদের মধ্যে থেকে ভাইরা যদি কেউ একটু অসুস্থ হয়ে যান, তাহলে মনে হচ্ছে যে আমাদের দোকান চালানোর স্পিরিটটা আমরা হারিয়ে ফেলছি। বারবার ইয়ে করতে থাকি। যেমন আজকে এক ভাই শুধু উনি সারাদিন রেস্ট নিলেন, হঠাৎ করে ঘুমিয়ে গেছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুমাই আছেন। তাকে বারবার নক করে জানার চেষ্টা করতেছে কী অবস্থা। জমতেছিল না আমাদের বিজনেস বা আমাদের দোকান বা আমাদের আড্ডা, যেটাই বলেন, জমতেছিল না। এইভাবেই আমরা একজনকে এইভাবেই এভরিডে না থাকলে আমরা মিস করতে থাকি। যদিও আমাদের ডেইলি লাইফে নিজস্ব কাজগুলো থাকে, তারপরেও আমরা যতটুকু সম্ভব নিজেরা একসাথে থাকার চেষ্টা করি।